আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন কোন রকমের স্তম্ভ ছড়ায়, কোন রকমের পিলার ছড়ায়। বান্দারে শোনো, ওয়ালকা ফিল আরজি রাওয়াসিয়া আনতামিদা বিকুম। তারপরে বান্দারে জমিনটা যাতে করে নড়াচড়া না করে সেজন্য আমি আল্লাহ জমিনে পর্বতমালা গেড়ে দিলাম। শুধু তা নয়, ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা। বান্দারে শুনো, আমি আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রকার জীবজন্তুকে ছড়িয়ে দিলাম। বান্দারে শোনো, আমার কত নেয়ামত শুনে নাও। ওয়া আনজালনা মিনাস সামাই, আমি এমন একজন স্রষ্টা, আকাশ থেকে পানিকে বর্ষণ করলাম, আর পানিকে বর্ষণ করে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আমি আল্লাহ মেঘমালা থেকে পানিকে বর্ষণ করে আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রকার উত্তম জোড়া সৃষ্টি করলাম। বান্দারে শোনো, হাজা খালকুল্লাহ। বান্দারে যদি তোদেরকে জিজ্ঞেস করা হয় আকাশকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। জমিনকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। আল্লাহ বলছেন হাজা খালকুল্লাহ, এগুলো সব কিছু আমার সৃষ্টি। বান্দারে শোনো, ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি। বান্দারে তোমরা দেখাও এগুলো সমস্ত কিছু আমার সৃষ্টি। এগুলো ছাড়া আর কি রয়েছে যেগুলো তোমাদের মাবুদ সৃষ্টি করেছে? কিছু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে তোমাদেরকে কথা বলা শিখিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিলাম। বান্দারে শোনো, শুধু আমার এইগুলো নিয়ামত নয়, আমার কতগুলো আরো নিয়ামত রয়েছে। বান্দা শুনে নাও, আমি হচ্ছি ওই আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনকে কি করেছেন, কথা বলেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে বান্দারে শোনো, তারপরে আমি তোমাদের জন্য খাবার তৈরি করলাম। তোমরা দুনিয়াতে এসেছো, তোমরা কি খাবে, তার কারণে আমি আল্লাহ খাবারটা তৈরি করলাম। কেমন করে করলাম? বান্দা শুনো, আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দারে শুনো, আমি মেঘমালা থেকে পানিকে বর্ষণ করলাম, আর পানিকে বর্ষণ করে মাটিতে রেখে দিলাম। বান্দারে এখন সে মাটি থেকে আমি আল্লাহ ফসল উৎপন্ন করলাম। বান্দারে রিজকাল লাকুম, তোমাদের জীবিকা আহরণের জন্য। বান্দারে শুনো, শুধু তা নয়, আমার নিয়ামত কত রয়েছে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দারে শুনো, আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আকাশকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সৃষ্টি করেছেন, কোনো খুঁটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন কোন রকমের স্তম্ভ ছড়ায়, কোন রকমের পিলার ছড়ায়। বান্দারে শোনো, ওয়ালকা ফিল আরজি রাওয়াসি
ফিয়া আনতা মিদাবকুম, তারপরে বান্দারে জমিনটা যাতে করে নড়াচড়া না করে সেজন্য আমি আল্লাহ জমিনে পর্বতমালা গেড়ে দিলাম। শুধু তা নয়, ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা, বান্দারে শুনো আমি আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রকার জীবজন্তুকে ছড়িয়ে দিলাম। বান্দারে শুনো আমার কত নেয়ামত শুনে নাও। ওয়া আনজালনা মিনাস সামাই, আমি এমন একজন স্রষ্টা, আকাশ থেকে পানিকে বর্ষণ করলাম, আর পানিকে বর্ষণ করে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আমি আল্লাহ মেঘমালা থেকে পানিকে বর্ষণ করে আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রকার উত্তম জোড়া সৃষ্টি করলাম। বান্দারে শোনো, হাজা খালকুল্লাহ, বান্দারে যদি তোদেরকে জিজ্ঞেস করা হয় আকাশকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। জমিনকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছে, উত্তর আসবে আল্লাহ। আল্লাহ বলছেন হাজা খালকুল্লাহ, এগুলো সব কিছু আমার সৃষ্টি। বান্দারে শোনো, ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি, বান্দারে তোমরা দেখাও এগুলো সমস্ত কিছু আমার সৃষ্টি, এগুলো ছাড়া আর কি রয়েছে যেগুলো তোমাদের মাবুদ সৃষ্টি করেছে? কিছু আছে? কিছু নেই। আল্লাহ বলছে বান্দারে শোনো, বালিদ যালিমুনা ফি জালালিম মুবিন, বরং পথভ্রষ্টকারীরা পথভ্রষ্টের মধ্যে রয়েছে, অত্যাচারীরা পথভ্রষ্টের মধ্যে রয়েছে। আপনাদের একটা প্রশ্ন করি, সামান্য আপনারা একটা জালসা করবেন, তার কারণে একটা প্যান্ডেল টেঙেছেন কি টাঙেননি? প্যান্ডেলকে টাঙতে গিয়ে চারদিকটা তাকান যে কতগুলো কোটি লাগা রয়েছে, আছে না নেই? আছে। কিন্তু আমার আল্লাহ এমন একজন স্রষ্টা, আল্লাহ বলছে বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা, আকাশটাকে সৃষ্টি করলাম কোন রকমের স্তম্ভ ছড়ায়, কোন রকমের পিলার ছড়ায়, যা তোমরা দেখতে পাও। এটার একটা অর্থ। দ্বিতীয় অর্থটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিয়েছেন, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ঝুলিয়ে রেখেছেন, এমন খুঁটি রেখেছেন, এমন স্তম্ভ রেখেছেন যেটা আমাদের চোখের অদৃশ্য, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে এভাবে বলা যেতে পারে, এই পৃথিবী সমগ্র বিশ্বটা মহাজগৎ, স্যাটেলাইট, সোলার সিস্টেম, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল এগুলোকে সৃষ্টি করে মহাশূন্যে রেখে দিয়েছেন, একটা সিস্টেম দিয়ে, একটা পদ্ধতি দিয়ে আমার আল্লাহ কুদরতের উপরে রেখে দিয়েছেন। জি, এর নাম কি? আল্লাহ। যে আপনাদেরকে প্রশ্ন করি, যে আমরা যে সূর্যটাকে দেখতে পাই এবং তারকাকে দেখতে পাই, সূর্য বড় না তারকা বড়? একটু কথা বলবেন। সূর্য বড় না তারকা বড়? মাশাআল্লাহ। তা তারকা বড় না ছায়াপথ বড়? কে বড়? ছায়াপথ বড়। কিন্তু আমরা যখন আকাশের দিকে তাকাই তো মনে হয় যে সূর্যটা বড়, তাই তো? কিন্তু সূর্যটা বড় নয়। এবার চলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ, আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছেন, আচ্ছা আমরা এখানে কেউ এমন আছেন যে আমরা আল্লাহর নিয়ামত অনুগ্রহকে আমরা
ব্যবহার করি না, ইউজ করি না, কেরকম আছেন? একটু হাত তুলবেন তো, কে কে আছেন যে আল্লাহর অনুগ্রহ নিয়ামতকে ইউজ করেন, ব্যবহার করেন? ওরা হাত তুলেন, নারে তাকবীর, হাত তুলেন কমপক্ষে, নারে তাকবীর। আচ্ছা, যারা যারা হাত তুলেন কি ব্যাপার, মানে আপনারা আল্লাহর নিয়ামতকে ব্যবহার করেন নাকি? সবাই ব্যবহার করছেন, তাহলে হাত তুলতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, হ্যাঁ, যাই হোক, আমি আর লং করছি না। আচ্ছা, আপনারা এবার বলুন, আপনাদেরকে আমি একটা বক্তব্য শোনাবো, শুধু একটা আয়াত। ওই আয়াতটা আপনারা মানতে কে কে বাধ্য আছেন, মানে মানবেন এরকম? বেশি কিছু মানতে হবে, একটা বলবো, হাত তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটা শুধু আয়াত আপনাদের সামনে পেশ করব, আপনারা কিন্তু হাত তুলেছেন। জি, এটা হচ্ছে মুমিনের পরিচয়, যে মানে ওয়াদা কেউ পালন করা, ওয়াদা খেলাপ করা কার কাজ? কথা বলেন, মুনাফিকের কাজ। যাই হোক, তো বাজনা একটু আপনারা এগিয়ে চলে আসেন, তো ছেলেগুলো দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে চলে আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আচ্ছা, কেউ যাবেন না, আপনাদের আমি একটা শুধু আয়াত শোনাচ্ছি, এবং মা বোনেরা আমার ভালো করে আয়াতটা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। আরে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষরা তারা তাদের ধন সম্পর্কে আল্লাহ রাস্তায় ব্যয় করলো, সে আল্লাহ রাস্তায় ব্যয় করার মাধ্যম দুটা, একটা হচ্ছে গোপনে, আর একটা হচ্ছে প্রকাশ্যে, দুটোই জায়েজ রয়েছে। বান্দারে শোনো, যারা তোমাদের মধ্যে যারা খরচ করলো তাদের তিনটা লাভ রয়েছে। এক নম্বর লাভ, তাদের পুরস্কার আল্লাহর নিকটে রয়েছে, ইনদা রাব্বিহিম, এক নম্বর লাভ। দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে ওয়ালা খাউফুন, কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, এত ডেঞ্জারাস হবে। শুনে নিন, আজকের যুগের আমরা যে সূর্যটাকে দেখতে পাই, এই সূর্যটা কোটি কোটি কিলোমিটারে দূরে রয়েছে, তবুও গরমের দিনে যখন আমরা মাঠে চলে যাই, সেই মাঠে কাজ করতে করতে আমরা সে সূর্যের তাপে আমরা থাকতে পারি না। বাজারেরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো নবীজি বলছেন, তাদুনুশ শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মিলিন। কিয়ামতের মাঠে এই সূর্যটাই মাথার 1 মাইল দূরে এসে উপস্থিত হবে। সেই কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, কোথাও ছায়া থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সম্মানের সহে ছায়া দেবেন। সাবাতুন ইয়াজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আমালা জিল্লা ইল্লা জিল্লাহু। সে 7 শ্রেণীর মধ্যে হতে 7 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই মানুষটাকে, ওই মাকে, ওই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত কিয়ামতের মাঠে ছায়া দেবেন, যে মানুষটা আল্লাহ রাস্তায় ডান হাতে ব্যয় করলে বাম হাত জানতে পারে না, আর বাম হাত ব্যয় করলে ডান হাত জানতে পারে না। বাপজানেরা আমার, আপনারা কিন্তু ওয়াদা করেছেন যে আমরা একটাই কথা আপনার কথা মানবো। বাপজানেরা আমার, আপনাদেরকে বলছে, যেহেতু আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা খেলাপ করিয়েন না। কেন? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। করে বললাম 3টা। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ভঙ্গ করে দেবে। তাহলে আপনারা ওয়াদা করেছেন, তাই তো? আপনাদের আমি যেটা মানার জন্য বলছিলাম, যে আপনারা কেউ আমাকে বিমুখ করবেন না, যে যত টাকা পারবেন আমার হাতে দিয়ে যান, যত টাকা পারবেন, কোনো জবরদস্তি নাই। এটাই হচ্ছে আমার শেষ ওসিয়ত।
আপনারা আসেন বাপজান আমার। শেষ ওসিয়ত হলো এটা, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহকে আপনারা অবশ্যই ভালোবাসেন, তাই তো? আমি বেশি কিছু চাইছি না, যে যতটা পারবেন সবাই আসবেন, সবাই এসে আমার হাতে দিয়ে যাবেন, কেউ বিমুখ করবেন না, কেউ মুখ ফিরে যাবেন না। আসেন বাপজান আমার, চলে আসেন আল্লাহর রাস্তায়, চলে আসেন, একটু চলে আসেন। ওঠো ওঠো ময়না রে, কি নাম আপনার? মাহমুদ আলম, এখানে বাড়ি নাকি? না থাকবে বাপজান আমার। হে পরওয়ারদিগারে আলম, আমার বাপজান তোমার রাস্তায় তোমার মসজিদকে বানানোর জন্য 200 টাকা দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগারে আলম, আমার বাপজান যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্য পূরণ করে নিও। আর একজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল হাসিয়া হাসিয়া। আর একজন বান্দা তোমার এখানে ছিল 100 টাকা, 100 টাকা তোমার এতে দিয়ে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। হে পরওয়ারদিগারে আলম, 3 জন ভাই আমার, একজন 200 আর একজন 100 করে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। হে পরওয়ারদিগারে আলম, এই দানের মাধ্যমে আপনার নাম কি অর্জন? আমার সাইফুল হক, মাশাআল্লাহ। আপনার নাম? জাহিরুদ্দিন। কি দেওয়া যান? বিশার কিছু দেওয়া যাবে না? যা 200 টাকা দিয়েছে একজন ভাই আমার, আল্লাহ আমিন। কোনটা? আচ্ছা আসেন, একটু সবাই আসবেন, বিমুখ করিয়ে না। আপনাদের আমি বলেছি আমার হাতে যে যতটা পারবেন অবশ্যই দান করে।